হ্যালো। আচ্ছা, পিন্টারেস্টে আর যদি টুইটার অ্যাকাউন্ট করি তাহলে ফার্স্টে হচ্ছে আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলি। পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেন ফার্স্ট অফ অল আমরা এখান থেকে পিন্টারেস্ট লিখে সার্চ করব। পিন্টারেস্ট পিন্টারেস্ট লিখে সার্চ করার পর যখন আমরা এরকম একটা ওয়েবসাইট পাবো ফার্স্টে, তার পরবর্তীতে এখান থেকে আমরা এখন পিন্টারেস্টে আর টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আচ্ছা, তারপর দেখে নিই। তো পিন্টারেস্টের মধ্যে প্রেস করলাম, ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে এটার মধ্যে প্রেস করার পর দেন হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের মেন হোম পেজ যেটা, সেটা এটা হচ্ছে মেইনলি এখানে কিন্তু আহ, যে বিভিন্ন ধরনের পোস্ট পিন করে রাখা হয়, জন্য এটাকে পিন্টারেস্ট বলা হয়। এবং এখানে আপনি বিভিন্ন ধরনের ইনফরমেশনাল পার্সোনাল ফটো দিতে পারবেন, বিভিন্ন ইনফোগ্রাফিক ফটো এখানে দেওয়া যায়। এটা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে অলরেডি। আচ্ছা, এটা কিন্তু অটোমেটিক্যালি আবার অনেক সময় করে ফেলে, মানে আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্ট নিয়ে নেয়। তো ফার্স্টে এরকম আসবে গেট ইউর নেক্সট ইয়ার, দেন এখান থেকে আপনি এগুলো দেখতে পারবেন, পুরো হোম পেজটা এখান থেকে দেখা যায়। ওকে, দেন হচ্ছে এখন তারপর এখান থেকে এটা লোগো আছে, এক্সপ্লোর, ওয়াচ, অ্যাবাউট, বিজনেস, ব্লগ, এগুলো আছে। এর পরবর্তীতে আমরা এখান থেকে যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে লগ ইন হচ্ছে মেইনলি, যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন, আর যদি লগ ইন না থাকে বা অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে সাইন আপ। সো সাইন আপের মধ্যে প্রেস করলাম, যেহেতু আমার অ্যাকাউন্ট নেই। এখন এখান থেকে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিব। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে বুঝতে না, এখান থেকে প্রেস কপি করব। ইমেল অ্যাড্রেসটা দিলাম, তারপর এখান থেকে পাসওয়ার্ড দিব। সো পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিচ্ছি 123452005। এরকম একটা পাসওয়ার্ড দিলাম, প্রচুর লং পাসওয়ার্ড আর ট্রাই করবেন। তারপরে এখান থেকে এটাকে একটু কপি করে রাখি আগে। ওকে, এখানে রাখলাম, মিনিমাইজ করে দেই। তারপর হচ্ছে আমার ডেট অফ বার্থ জানতে চাইবে, আমি একটা ডেট অফ বার্থ দিই। এখানে মান্থ চাচ্ছে, সো মান্থের এখানে 6 month 7 days 2000, 2000 দিলাম। তারপর এখান থেকে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর your Google account is connected to Google, use the Google button to log in. um, create a free business account. আচ্ছা, আমরা যদি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে এখান থেকে ক্রিয়েট আ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট আমাদের প্রেস করি, এখান থেকে দেই, এটা দিলাম, এটা দিলাম 6/7/2000, ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা আমাদের প্রেস করলাম। দেখছেন, জিমেলটা একবার ইউজ করা হয়েছে, এই জন্য সেকেন্ড টাইম ইউজ করতে হচ্ছে না। সাইন আপ থেকে আবার দাও। হ্যাঁ, দেন এখান থেকে ওয়েলকাম টু ইয়োর গ্রো ইয়োর বিজনেস, এটা দিলাম। তারপরে এটা দিলাম 6/7, ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, এটা একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, পার্সোনাল অ্যাকাউন্ট না, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। কারণ আমরা এখানে নিচের থেকে ক্রিয়েট আ বিজনেস অ্যাকাউন্টের মধ্যে প্রেস করে এটা করলাম না, ওইটা নেই, মানে উপর থেকে নিচে নেই, উপর থেকে নেওয়ার পর নিচে বলতেছে বিজনেস, ওইটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। উপরে যেটা নিচে এটা পার্সোনাল অ্যাকাউন্ট, ফার্স্ট পার্সোনাল অ্যাকাউন্টটা নিবে, তারপর বিজনেস অ্যাকাউন্টটা নিবে। ওখান থেকে তাহলে ওটা লগ আউট করে সাইন আউট করে ওটা পরবর্তীতে আবার বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নেবে। হ্যাঁ, আচ্ছা আমি দেখাবো এটা মুভ কিভাবে করা যায়, ওইটা ইয়ার মতো, ইনস্টাগ্রামের মতো আর কি, দেখি আমি দেখাবো। ইনস্টাতে বিজনেসে মুভ করা যায়, ক্রিয়েটরে মুভ করা যায়, পার্সোনাল মুভ করা যায়, তিন ভাবে মুভ করা যায়। তাহলে খেয়াল করি, ডিসক্রাইব ইউর বিজনেস, আপনার বিজনেস সম্পর্কে একটু বলতে হবে যে আপনার বিজনেসটা কি রিলেটেড। সো আমার বিজনেসটা হচ্ছে
ধরেন এখানে সার্ভিস প্রোভাইডার, যেহেতু আমি বিভিন্ন ধরনের সার্ভিস দিই, এটা দিলাম। তারপর এখান থেকে নেক্সট দিব। তারপরে এখানে বিজনেস নেম, ওয়েবসাইট এগুলো থাকলে দিয়ে দিবেন। আই ডোন্ট হ্যাভ আ ওয়েবসাইট, বাংলাদেশ। বিজনেস নেম যেটা থাকবে, যেটা আমরা পেজে ক্রিয়েট করছি, ফেসবুক পেজ আমরা যেটা বিজনেস নেমে ক্রিয়েট করছি ওটা দিয়ে দিবেন। ধরেন টি শার্ট ফুড, এরকম একটা নাম দিলাম, এটা আমার বিজনেসের নাম। তারপর এখানে নেক্সট প্রেস করলাম। আমার বিজনেসের টপ 3 গোল কি কি? ইনক্রিজ অনলাইন সেলস, তারপর জেনারেট মোর লিডস। তারপর হচ্ছে লিড জেনারেশন, আমরা বুঝি লিড জেনারেট করা, বুঝি লিড কাকে বলে, বুঝি। লিড হচ্ছে মেইনলি আমার কোনো কাস্টমারের নাম্বার, ফোন নাম্বার, তার ইন ডিটেলস যেগুলো থাকবে সেগুলো আমার কাছে থাকা হচ্ছে লিড, ওগুলোকে আমরা লিড বলে থাকি। এবং ওইটা পরবর্তীতে আমাদেরকে কালেক্ট করতে হয়। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে আমরা লিড পর্যন্ত জেনারেট করে থাকি, কারণ লিড জেনারেট করে পরবর্তীতে তাদেরকে নার্চার করে, তাদেরকে কল মাধ্যমে, মেসেজের মাধ্যমে তাদেরকে আমি আমার প্রোডাক্টটা পিচ করতে পারি। তো পরবর্তীতে চান্সেস থাকে যে তারা আমার প্রোডাক্টটা পারচেস করবে, যেটাকে আমরা একটা ফানেল বলি। ফানেলটা আমি পরবর্তীতে ডিসক্রাইব করব, ফানেল কি জিনিস, ফানেলটা কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং ফানেলটা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে কেন প্রয়োজন পড়ে বা বিজনেসের জন্য কেন লাগে, সেটা আমি পুরোটা বলবো। আগে এমনি লিড এটা বুঝতে পারছি, অর্থাৎ কোনো কাস্টমারের নাম্বার বা ইন ডিটেল যেগুলো থাকে তার ইনফরমেশন, ওগুলোকে আমরা লিড বলে থাকি। আর কারেন্ট 2024-এ এক একটা লিড হচ্ছে, লিডকেও নিউ কারেন্সি বলা হয়। অর্থাৎ আপনার কাছে লিড থাকা মানে, অর্থাৎ মানুষের ইনফরমেশন কিন্তু বিক্রি করে আপনি অনেক টাকা আর্ন করতে পারবেন, যেগুলো অলরেডি হচ্ছে। অলরেডি গ্লোবালে আপনার আমার যেগুলো ফেসবুক, ইউটিউব আমাদের থেকে ইনফরমেশনগুলো এখন যে নিল, আমার ইমেল অ্যাড্রেস নিল, পাসওয়ার্ড নিল, এই নিল সে, এগুলো কি করে ওরা? এগুলো ওরা বিক্রি করে করে মানি আর্ন করে। ঠিক আছে, ওটা। এখন আচ্ছা, আমার বিজনেসের গোল হচ্ছে ইনক্রিজ অনলাইন সেলস, তারপর জেনারেট মোর লিডস, ট্রাফিক টু ইউর সাইট, গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটা। তারপর হচ্ছে যে প্রাইমারি ফোকাস হচ্ছে আমার এডুকেশন, ফুড, তো ফুড হলে এডুকেশন হবে না, ফুড অ্যান্ড ড্রিঙ্ক। ওকে। তারপর হচ্ছে ইয়েস ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট। আপনি কি পিন্টারেস্ট থেকে অ্যাড রান করার জন্য ইন্টারেস্ট কিনা? হ্যাঁ, আমি ইন্টারেস্ট আছে, আমি এটা রান করব পরবর্তীতে, এখন না। সেটা ডানের মধ্যে প্রেস করুন। ডানের মধ্যে প্রেস করার পর দেন এখান থেকে এবার আমাকে বলবে শেয়ার আইডিয়াস, শোকেস ইউর ব্র্যান্ড। সো আমার হচ্ছে এখন আইডিয়াটা শেয়ার করবো না। আইডিয়া শেয়ার করা বলতে হচ্ছে ক্রিয়েট পিন টু টেল ইউর ব্র্যান্ড স্টোরি, ইউজ ইমেজ। আমরা ইমেজ ভিডিওতে আপলোড করব, পাবলিশ করব, বাট এর আগে হচ্ছে শোকেস ইউর ব্র্যান্ড, আমরা প্রোফাইল ক্রিয়েট করবো, বিল্ড ইউর প্রোফাইল। ঠিক আছে, তো আমরা এটার মধ্যে প্রেস করলাম, দেন এখানে নেক্সট প্রেস করলাম। নেক্সট প্রেস করার পর এখন আমাকে বলবে আমার বিজনেসের যা যা ইনফরমেশন আছে সবগুলো ইনক্লুড করে দেওয়ার। সো এখান থেকে আমরা প্রত্যেকটা এবার দিব। এখান থেকে আমরা ফার্স্ট অফ অল চেঞ্জে গিয়ে চুজ আ ফটোর মধ্যে গিয়ে আমি আমার বিজনেসের প্রোফাইল পিকচার দিব। প্রোফাইল পিকচার ধরেন এটা দিলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওপেনের মধ্যে প্রেস করলাম। সেটা আসুক, ততক্ষণ আমরা এখানে অ্যাবাউট, অর্থাৎ বিজনেস সম্পর্কে কিছু লিখে ফেলবেন, 5-10 লাইনে যা পারেন। সো আমি কিছু লিখতেছি, আমি ফুড তৈরি এমনি আমি একটা লাইন দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আপনারা পরবর্তীতে কারেকশন করে দিন। ঠিক আছে, এরকম করে নিজের বিজনেস সম্পর্কে যা যা লেখা যায়। তারপর হচ্ছে যে প্রোনাউন্সের ভিতরে ক্লিক করে আপনাকে মানে ইয়ারা কিভাবে রাখবে সেটা আপনি এখান থেকে দিতে পারেন। শি হার দিতে পারেন, ই হ্যাঁ দিতে পারেন, যেটা দেওয়ার। এমনি ক্লায়েন্টরা মেবি হচ্ছে সবভাবে ডাকে, বা বেশিরভাগ আপনি করে ডাকে। সো আপনি করে ডাকলে এখান থেকে কি দেওয়া দিতে পারে, শি হার দিই।
হার দিয়ে দিচ্ছি। তারপরে এখানে প্রোফাইল পিকচারটা আসছে, ততক্ষণ এটা চলে আসছে। এরপরে আমার বলতে হবে এখানে ওয়েবসাইট লিঙ্ক থাকলে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, যেহেতু এখন নাই দিব না। তারপর হচ্ছে ইউজার নেম কি হবে, এখান থেকে ইউজার নেমটা একটু খেয়াল করেন। ইউজার নেম এখানে দেখেন আমার ইউজার নেম এটা কি ডিটেক্ট করছে, আমার ইমেলটা ডিটেক্ট করে ফেলছে। এবং আমার যে প্রোফাইল হবে প্রোফাইলের লিঙ্কটা হবে এরকম। এখন এটা তো আমার ইমেলের ইয়াটা ক্র্যাক করছে, আমার বিজনেসের নামটা ক্র্যাক করে। আমার বিজনেসের নামটা এটা, রাইট? তো আমি কি করবো, এটাকে এখান থেকে কপি করে নিয়ে এখান থেকে এটাকে কেটে দিয়ে এটা দিব। এখানে কিন্তু স্পেস দিবেন না, স্পেস হয় না। এখন দেখেন এরকমটা আমার প্রোফাইলে লিঙ্ক আসে। তারপরে হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস একটা বিজনেস ইমেল অ্যাড্রেস, যেটা আমি বলছি যে দুইটা ইমেল অ্যাড্রেস রাখবেন, একটা বিজনেস ইমেল অ্যাড্রেস রাখবেন, একটা ইয়া রাখবেন। সো এটা এখান থেকে দিয়ে দিব আমি, ধরেন এখান থেকে এটা কপি করে দিই। আপনারা কখনো পার্সোনাল কোনো কিছু ক্রিয়েট করবেন না যদি মার্কেটিং করার পার্সপেক্টিভ থেকে করেন, সবগুলো বিজনেস রিলেটেড করবেন। কারণ বিজনেসে মানে যে যে ফিচারগুলো পাবেন সেগুলো পার্সোনালে পাবেন না, ঠিক আছে? যেমন আমি এখন প্রোফাইল ক্রিয়েশনের সময় কতগুলো স্টেপ পার করে আসি, ওগুলো আমি যদি পার্সোনাল করতাম আমার কিন্তু লাগতো না। কারণ অ্যাজ এ পার্সন হিসাবে আমার কোনো এত ইনফরমেশন দেওয়া লাগে না, শুধু নাম মোবাইল নাম্বার দিলে হয়ে যায়। বাট যখন বিজনেসের কথা বলবো তখন আমাকে দেখেন এখানে কান্ট্রি কোড দিতে বলবে, ফোন নাম্বার দিতে বলবে, অ্যাড্রেস লাইন দিতে বলবে, সিটি দিতে বলবে, স্টেট দিতে বলবে, পোস্ট, মানে অনেক কিছু আপনার থেকে চাবে। তো ওইগুলো বিজনেস করলে বেটার হচ্ছে কি আপনি ওইটার থ্রুতে কিন্তু অনেক কিছু করতে পারবেন। যেমন আপনি অ্যাড রান করতে পারবেন, বিজনেস অ্যাকাউন্টে অ্যাড রান করতে পারবেন, পার্সোনাল অ্যাকাউন্টে পারবেন না। বিষয়টা বুঝতে পারছি? তো আমরা তো অ্যাড রান করবো, কারণ আমাদের ফ্রিতে কখনো আমাদের লিড এত আসবে না বা বিজনেস গ্রো হবে না। পেইড অ্যাড আমাদের যেতে হবে। তো পেইড অ্যাডটা আমরা কিভাবে করবো সেটা দেখবো। হ্যাঁ নমি, নর্মাল অ্যাকাউন্টে নন পেইড, নন পেইড না, নন পেইড এখন আপনাকে কে দিবে বলেন? নন পেইড কি, এটা আপনার তো নেই এখন, আপনি এটা ইয়ার জন্য করবেন নাকি ক্লায়েন্টের জন্য করবেন। তারপর হচ্ছে আপনার যদি বিজনেস কখনো স্টার্ট করেন তাহলে আপনার জানা আছে যে কিভাবে করে অ্যাড রান করতে হয়, কিভাবে করে মানুষের কাছে পৌঁছাতে হয়, কাস্টমারের কাছে রিচ করতে হয়, ওগুলো আপনি আপনার বিজনেসে ইমপ্লিমেন্ট করবেন। আপনার এখন হচ্ছে এটা তো লার্নিং। আমি বলি আমার লিঙ্কডইনে প্রায় এই পর্যন্ত 8টা অ্যাকাউন্ট আছে, শুরু থেকে এ পর্যন্ত 8টার মতো অ্যাকাউন্ট করছি, লিঙ্কডইন ফেসবুক সব মিলে এরকম অনেক অ্যাকাউন্ট আমার করছি। এগুলোকে আবার ডিলিট করে দিয়েছি, শিকার পার্সপেক্টিভ থেকে করছি, তারপর ডিলিট করেছি, আবার নতুন আরেকটা লাগছে সেটাতে করছি। আমার জিমেল আছে প্রায় 8টা 12টা মতো। তাই আপনার তো ওইটাই না যে একটা যেটা করলাম ওটা নিয়ে সারা জীবন কাটাতে হবে, এরকম তো না। আপনি এটা করেন, এটা করে শিখেন, শেখার পর আপনি যখন আপনার নতুন আরেকটা বিজনেস করবেন ওটার জন্য আলাদা করেন, ঠিক আছে না? আমারটা তো এরকম না যে আবার এটা নিয়ে করতে হবে, ঠিক আছে? আর এরপর খেয়াল করি কান্ট্রি কোড, চুজ আ কান্ট্রি কোড। এখন হচ্ছে কান্ট্রি কোড আমার যেহেতু বাংলাদেশ, সিলেক্ট করি বাংলাদেশ। কোথায় তো পড়েছিল, নাই বাংলাদেশ কোনো জায়গায় জায়গা পায় না, এমন বাজে নাই। আর কি দিব, হ্যাঁ বাংলাদেশে করি তো। আমি এখন যে কোনো একটা, না কিছু দিতে পারবো না, এটা স্কিপ করতে হবে। আচ্ছা আসছে তো, পাইছে তো, পাইছে। এত মনে করতে থাকবে না। 1670376 তার একটা নাম্বার দিয়ে দিলাম। তারপর ইনক্লুড রিটেল লোকেশন, না এটা দিব না। তারপর হচ্ছে যে সিটি অ্যাড্রেস দিতে বলতেছে, অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার বিজনেস অ্যাড্রেস। সিটি এখানে দিলাম আমি চিটাগং। তারপর স্টেট সেম, পোস্টাল কোড 4211, কান্ট্রি বাংলাদেশ,
তারপর এখানে সেভের মধ্যে প্রেস করব। আমি ইউজার নেম অলরেডি টেকেন। আচ্ছা আচ্ছা, এই ইউজার নেম যেটা দিছি এটা অলরেডি বলতেছে আছে, তাহলে আমাকে ইউজার নেমটা চেঞ্জ করতে হবে। ইউজার নেমটা চেঞ্জ করে এখন কি দিতে পারি, ফুডবিডি অফিসিয়াল, ফুডবিডি অফিসিয়াল, ঠিক আছে। হ্যাঁ, ইউজার নেম এটা ঠিক আছে। দেন এর পরবর্তীতে আমরা এখান থেকে সেভের মধ্যে প্রেস করব। এখন কি বলছে, সেভ হয়েছে? হ্যাঁ, এখন সেভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যদি খেয়াল করি, আমরা আমাদের আরো অনেকগুলো অপশন আছে, যেমন হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এটা এখান থেকে দেখতে পারবো। তারপরে আমাদের প্রোফাইল ভিজিবিলিটি কিরকম আসছে এগুলো এখান থেকে দেখতে পারবো। এইগুলো এগুলো এখান থেকে সবগুলো আমরা ইয়ে করতে পারবো। নোটিফিকেশন চাইলে আমরা অন করতে পারি, অফ করতে পারি, এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। সিকিউরিটি দেখতে পারবো, ব্র্যান্ডেড কন্টেন্ট দেখতে পারবো, এগুলো অনেক কিছু পাবো। এখন এটা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। দেন এখান থেকে দেখেন আমার ইয়াটা শো করছে বিজনেসে। এটা হচ্ছে আমার পার্সোনাল প্রোফাইল। যদি আমি যাই, দেখেন আসে, সুন্দর সুন্দর লাগতেছে। উপরে একটা ব্যানার দিব আর কি, ব্যানারটা দেয়া দিলে তো আরো সুন্দর লাগবে। এমনি যতটুকু করছে ততটুকু সুন্দর লাগতেছে না? হ্যাঁ, লোগো চলে আসছে, নাম চলে আসছে, ট্যাগলাইন চলে আসছে, তারপর হচ্ছে এই আমাদের ইউজার নেম চলে আসছে, সি বলবে না হার বলবে, চলে আসছে। তার পরবর্তীতে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওকে, এর পরবর্তীতে আমাদের হচ্ছে এখন পিন্টারেস্টের ব্যানারটা ডিজাইন করতে হবে। সো পিন্টারেস্ট ব্যানার ডিজাইন কি হবে, পিন্টারেস্ট পিন্টারেস্ট ব্যানার সাইজ 2024 1000 বাই 150। ক্যানভাতে চলে যাই, ক্যানভা, এর পরবর্তীতে এখান থেকে ক্রিয়েট আ ডিজাইন। দেন এখান থেকে আমরা কাস্টম সাইজ, ওয়েট দিব, হ্যাঁ এটাকে কপি করি, ওয়েট দিলাম, এটা হাইট হবে 1500 না, কপি করলাম, কপি করার পর 1500, এটা পিক্সেলে থাকবে, ক্রিয়েট আ ডিজাইন, দেখেন চলে আসে, প্রেস করি। তো ব্যানার দিছে নাকি পোস্ট ডিজাইন দিছে? আহা, তো পোস্ট ডিজাইন ছিল। আচ্ছা, এটা হবে 800 বাই 400, ইয়া আমি বলে ইয়া দিয়েছি, 800 বাই 450। আসে, ব্যানার সাইজ আসে। এখন আমরা এখানে এটাকে ব্যানার ইয়া করবো। সো ব্যানারটা করার জন্য আমার তো ব্যানার অলরেডি ক্রিয়েট করা আছে। ব্যানারটা আমরা এখান থেকে আলহামদুলিল্লাহ, এখান থেকে আমরা রেস্টুরেন্ট ব্যানার লিখে সার্চ করছি, যেটা আমার বিজনেসের রেস্টুরেন্ট রিলেটেড। সো আমি এখান থেকে একটা টেমপ্লেট চুজ করবো। সাপোজ আমি এটা সিলেক্ট করব, এটা চুজ করার পর আমি এখন এটাকে এডিট করব, এটাকে মডিফাই করব। কারণ এখান থেকে আমার foodbd.com লিখে দিব, foodbd.com। তারপর এখান থেকে ব্রেকফাস্ট অ্যালওয়ে, এটার কালারটা একটু চেঞ্জ করে দিন, কালার চেঞ্জ করলাম, এগুলোর কালারটাকে হোয়াইট কালার করে দিলাম, এটার কালারকে রেড কালার করে দিচ্ছি, এটা এরকম এরকম রাখলাম, বা এরকম না রাখলেও
যেহেতু আমি ফুড দিতে যাচ্ছি তাহলে এখান থেকে এটা প্রেস করে ফুডের ছবিটাকে এখানে নিয়ে এটা কি এখন এটা উপরে চলে আসছে তো ছবিটা, আমি যাচ্ছি এটাকে নিচে নিতে, পজিশনে যাব, লেয়ার্সে যাব, দেন উপরে যে ছবিটা আছে এটাকে এখান থেকে টান দিয়ে একেবারে নিচে নিয়ে আসি। আচ্ছা, এটাকে ডিলিট করে দিই আগে, এই অরেঞ্জটা সুন্দর লাগতেছে না, অরেঞ্জটাকে ডিলিট করে দিই। ডিলিট করার পর কোথায় ছিল ছবিটা, এটাকে ডিলিট করে দিলাম। এখন দেখেন তো মোটামুটি কেমন লাগে? হ্যাঁ হ্যাঁ, ছোট করতে হবে কোনটা? হ্যাঁ, ব্রেকফাস্ট চেঞ্জ করতে, দেখা চেঞ্জ করবো? আচ্ছা করি। হ্যাঁ হ্যাঁ দিছি তো, এই foodbd.com, foodbd.com দিছি তো। আর লোগো দিতে বললে, যদি লোগো দিতে চাই, যেহেতু প্রত্যেকটা ব্যানার লোগো থাকে, তাহলে এখানে লোগো নিয়ে আসলাম। লোগো এনে লোগোটাকে ছোট করে এখানে বসে দিই, এটা এখানে বসে যাবে। এটাকে এখান থেকে একটু ডাউন করে দিই, এটাকে এখান থেকে একটু ডাউন করি। কি মিল হচ্ছে না? এটা তো আমরা প্রপারলি আর করতেছি না, আমরা তো এমনি ডেমো তৈরি করতেছি। সো এটাকে যদি এখন দেখেন, আমার এটা যেহেতু রাউন্ডেড করতে চাচ্ছি আমি, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন এখান থেকে এটাকে কর্নার রাউন্ড, এবার খেয়াল করি আসে এখন কেমন লাগে? কোনটা পাঁচটা, কোন পাঁচটি করতে হবে? রেড কালারে এইটা, এই কর্নার এটা কি হইছে? আরো চাপাতে হবে বলতে কোন দিকে? এটা তো চাপবে না, এটা এটা ইয়া করতে হবে, এভাবে করতে হবে। রেড কালারটা ভালো লাগছে না যে, কালার কালার চেঞ্জ করে দিই। কোন কালার দিব? ফুড কালার, রেড কালার না কে বলছে? বোকা, কেএফসি কেএফসির কালার কি? কেএফসির কালার কি? ম্যাকডোনাল্ডস এর কালার কি? ফুডের কালার হচ্ছে রেড কালার। রেড কালার ম্যানিপুলেট করে হাঙ্গরির জন্য, রেড কালার একটা সাইন হচ্ছে হাঙ্গরি ইয়া করে, এই জন্য কেএফসি ম্যাকডোনাল্ডস। তো না গেলে কোনটা, কোনটা দিব বলেন? এটা যাচ্ছে, হালকাই হলো এটা। সব এটাই তো বলতেছি, তোমার মতো বুঝতে না। আমি তো এটাই বলতেছি, যত বড় বড় ব্র্যান্ড আছে তারা রেড কালার ব্যবহার করে। আচ্ছা এটা ডাউনলোড করি, এই ডাউনলোডের মধ্যে প্রেস করলাম। এখন যদি খেয়াল করেন আরেকটা জিনিস শিখেন, ক্যানভাতে আরেকটা জিনিস শিখেন, এখানে পেজের মধ্যে দুইটা পেজ দেখাচ্ছে, রাইট? এখন আমি তো একটা পেজের কাজ করছিলাম, এটা ডাউনলোড করতে আছে, তাহলে দুইটা পেজ কেন শো করছে? দেখবেন নিচে দিয়ে আরেকটা পেজ আছে, এখন ওটা তো আমি ডিলিট করিনি, তাহলে আমার এখানে ডাউনলোডের মধ্যে প্রেস করলে দোনোটা পেজ আসবে। তো দোনোটা পেজ আমার লাগবে না, আমার একটা লাগবে, তাহলে আমি এখানে ড্রপ ডাউন এটার মধ্যে প্রেস করব, এটার মধ্যে প্রেস করবো, এখানে দুইটা পেজ আসতেছে না, আমি এটাকে আনটিক করে দেবো। এটাকে যখন আনটিক করে দিব এটা ঠিক থাকবে, ডান করে। এবার ওয়ান পেজ কারেন্ট পেজ, দেন এখানে ডাউন, তাহলে এখানে একটা পেজই হয়। আসে, এটা একটু ভিউ করি, ঠিক আছে। এবার এটাকে এখন পিন্টারেস্টে যাই,
পিন্টারেস্টে গিয়ে জাস্ট এখানে প্লাস আইকনের মধ্যে প্রেস করি, প্লাস আইকনের মধ্যে যখন প্রেস করব দেন ব্রাউজার মধ্যে প্রেস করব, তারপরে এখানে আমাদের প্যানেলটাকে সিলেক্ট করব, ওপেনের মধ্যে প্রেস করব, দেন ওপেনের মধ্যে প্রেস করার পর এটাকে স্ক্রল ডাউন করে ডান প্রেস করব, রাইট, সুন্দর হয়েছে। এখন এভাবে করে হচ্ছে মেইনলি আমাদের অ্যাকাউন্টটা তো ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি অ্যাকাউন্টে যদি চাই কারোর সাথে শেয়ার করতে, তাহলে এখানে শেয়ার মধ্যে প্রেস করে আপনি আপনার এইখান থেকে কপি লিংকের মধ্যে প্রেস করে আপনার যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে সেন্ড করে দিবেন, তারা যাতে, হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপ থেকে করতে পারেন, হোয়াটসঅ্যাপে জয়েন থাকলে হোয়াটসঅ্যাপ থেকে লিংক পাঠিয়ে দিবেন, আবার লিংক নিয়েও পাঠিয়ে দিতে পারেন, একই কথা। তারপরে প্রোফাইল এডিট করতে চাইলে এডিট প্রোফাইলের মধ্যে প্রেস করে করতে পারবো। তারপর হচ্ছে এখন হচ্ছে আমি যদি পিন করতে চাই বা কোনো পোস্ট আপলোড করতে চাই তাহলে কিভাবে আপলোড করতে পারি সেটা দেখি। এখানে আমাদের একটা প্লাস আইকন পাবো, প্লাসের মধ্যে যদি প্রেস করি তাহলে এখানে আমরা পাবো দুইটা অপশন, একটা হচ্ছে বোর্ড আর একটা হচ্ছে পিন। পিনটা আজকে দেখাবো, নেক্সট ক্লাসে আমি বোর্ডটা দেখাবো। পিনটা যদি দেখি এখন হচ্ছে আমার পোস্ট আপলোড করার সময়। আচ্ছা, এর পূর্বে আমি পিন আগে মানুষদের পিনগুলো একটু দেখি, আমার তো প্রোফাইল ক্রিয়েট করা শেষ, মানুষরা কিরকম আপলোড করছে, মানুষরা কিরকম দেখায় এগুলো একটু দেখি। পিন্টারেস্টে গেলাম, পিন্টারেস্টে এখান থেকে আমি যদি ইয়াতে যাই, হোম ফিড, দেখেন আমি কোত্থেকে আসছি, এখানে আমাকে কিন্তু আমার প্রোফাইলে, এখানে আমি গিয়ে আমার প্রোফাইলে গেছিলাম, এখান থেকে আমি আমার প্রোফাইলে ছিলাম এতক্ষণ। এখন আমি যদি আমার হোমে যেতে চাই তাহলে এখানে পিন্টারেস্টে যাব, এখান থেকে হোম ফিড এটার মধ্যে যাব, তাহলে দেখেন এবার মানুষদের যা যা পিন ছিল এগুলো আমি দেখতে পাচ্ছি, পিনগুলো সুন্দর আছে না? হ্যাঁ, পিন হচ্ছে মেইনলি ওই পোস্ট করাকে এখানে এটা এই ভাষা এই প্ল্যাটফর্মের ভাষায় পিন বলে। হ্যাঁ, লোকেশন নিচে ফটোগ্রাফাররা এটা বেশি ইউজ করে, যেমন ফটোগ্রাফার এটা বেশি ইউজ করে, যেমন দেখেন এই উনি একজন ফটোগ্রাফার, উনি এই চাঁদের ছবিটা নিছে, এটা একদম রিয়েল। মানে এআই জেনারেটেড করে কিনা? হ্যাঁ, অনেকে করে, এআই তো এখন রিয়েলিস্টিক একেবারে দেয় না, অনেক রিয়েলিস্টিক দেয়। ছবিটা সুন্দর আছে না? এখন দেখেন ছবিটার এখানে কিন্তু কোনো টাইটেল দেয় নাই, ছবিটাতে মানুষ প্রায় কতজন মানুষ রিয়েক্ট করছে দেখেন, 337 জন মানুষ রিয়েক্ট করছে, আমিও চাইলে এখান থেকে রিয়েক্ট দিতে পারবো, না আমি এখানে রিয়েক্ট দিলাম, 338 হয়েছে। তারপর এটা যদি আমি কারোর সাথে শেয়ার করতে যাই এটার মধ্যে প্রেস করে আমি চাইলে কপি করে শেয়ার পেস্ট করতে করতে পারি, শেয়ার করতে পারি। কয়জন কমেন্ট করছে সেটা এখান থেকে দেখা যায়, কারা কি কি কমেন্ট করছে এখান থেকে দেখতে পারবো, এবং এটার রিলেটেড আরো অনেকগুলো যা যা ইমেজ আছে এগুলো আমাকে দেখাবে নিচে দিয়ে, দেখতে পাচ্ছি? ওকে, হ্যাঁ আছে, বাইরের কান্ট্রি, সুন্দর আছে না? ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এখন এভাবে আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি সেটা দেখি। যেমন এটা নিউ ইয়র্কের ছবি, রাইট? নিউ ইয়র্কের যদি টেলিফোন থাকে এভাবে করে আমরা দেখতে পারি। এখন আমি আমার পিনটা কিভাবে দিব সেটা দেখাই। এখানে আমি প্রোফাইলে চলে যাব, প্রোফাইলে যাওয়ার পর এখানে প্লাস আইকনের মধ্যে প্রেস করব, তারপর এখানে পিনের মধ্যে প্রেস করব, দেখতে পাচ্ছি? পিনের মধ্যে প্রেস করার পর এখন আমাকে এখানে বলবে আপনার ছবিটা ড্র্যাগ করেন। সো ছবিটা কত সাইজের আমি একটু দেখি, ছবিটা আমাকে বলছে we recommended using high quality jpg file, কোনো png ফাইল এখানে চলবে না, jpg ফাইল দিতে হবে less than 20 MB or mp4 less than 200 MB, অর্থাৎ ভিডিও যদি দেই তাহলে হচ্ছে 200 MB, আর যদি jpg ফাইল দিই তাহলে 20 MB। এখানে 20 MB এত মাথা ঘামানোর প্রয়োজন নেই, এখানে আপনি যখন দিবেন তখন ওদের যদি ওরা যদি মনে করেন অ্যাপ্রোপ্রিয়েট আছে তাহলে ওরা নিজে নিয়ে নিবে, আর যদি দেখে যে এটা 20 MB বেশি তাহলে ওরা নিবে না, তাহলে বুঝে যাবেন যে আপনার এটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে?
আবার চেঞ্জ করতে হবে বলতে এখন এরকমটা না যে আমি এই ছবিটা নিলাম, এখন যে এই মনের ছবি যেটা দেখছি, যে এই ছবিটা নিলাম এটা তো এখন 24 MB, তাহলে ও নিচ্ছে না, তাহলে এখন কি ওটা বাদ? এত কষ্ট করে ছবি নিচ্ছে এটা বাদ? এরকমটা আর হয় না। আমরা চাইলে ওটাকে ফাইলটাকে কম্পোজ করতে পারি, ফাইলকে আমরা কম্পোজ করতে পারি, কম্পোজ বুঝেন? অর্থাৎ ফাইলের সাইজ কমিয়ে আনতে পারি। এটা পারেন কিভাবে করতে হয় নাকি আমি দেখিয়ে দিব? দেখিয়ে দিব? আচ্ছা, দেখেন আমি একটা ফাইল নিয়ে দেখাই। সাপোজ এই ফাইলটা কত দেখি। এখানে ফাইলের সাইজটা আগে দেখার জন্য আমরা এখান থেকে ইয়াতে যাব, ফটোতে যাব, রাইট বাটন ক্লিক করব, দেন এখান থেকে প্রপার্টিজে যাব, প্রপার্টিজে যাওয়ার পর ডিটেলসে যাব, ডিটেলসে গিয়ে এখান থেকে ফাইলের সাইজটা দেখতে পারবো। এখন কারেন্ট আছে, এটা তো ডিজাইন করা, এটা নর্মাল ছবি লাগবে। এবং এটা যদি দেখি, রাইট বাটন ক্লিক, প্রপার্টিজ, ডিটেলস, এটা একটু খেয়াল করেন তো, এটা হাইট এত, ওয়েট এত, এটা রেজলিউশন এত। এখন এটা যদি আমি কম্পোজ করতে চাই, এই যেমন এটা সাইজ কত, এটা কেবি, কেবি বলতে এটা কিন্তু ওখানে তো এমবি বলছে, তার মানে এটা অনেক কম, এটা ওটার থেকে অনেক কম, ওটা যেটুকু রিকোয়ারমেন্ট। হ্যাঁ হ্যাঁ, তো এখানে হচ্ছে আমি যদি এখন এটা সাইজটা কমায় দেখাই, ধরেন এটার খেয়াল রাখেন কত, 77.77 কেবি, রাইট, 77.7 কেবি। তাহলে আমি এখান থেকে এখন যাব একটা ওয়েবসাইটে, এখানে লিখবো জাস্ট ফটো, ফটো ফাইল কম্প্রেসর। এটা লেখার পর আমাদের সামনে হিউজ ওয়েবসাইট আসবে, প্রত্যেকটা ওয়েবসাইটই ভালো, এখানে খারাপ কোনো ওয়েবসাইট নাই। এটা আমি ফার্স্ট এটার মধ্যেই নিলাম। না, অনেকগুলো ওয়েবসাইট আছে, অনেক সময় ল্যাগ করে, প্রচুর ল্যাগ করে, তো এই যে ওই হিসাবে বললাম যে সবগুলো ভালো। এখন দেখেন এখানে কম্পোজ ইমেজ, এই ওয়েবসাইটে আমি আসছি, আই লাভ ইমেজ। কম্পোজ ইমেজের মধ্যে কম্পোজ জেপিজি, পিএনজি সব ফাইলই করতে পারবেন। সো আমি সিলেক্ট ফাইল, সিলেক্ট ইমেজের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি আমার সেই ইমেজটা নিব, কোনটা নিছিলাম, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমাকে অ্যাড মোর ইমেজে ক্লিক করতে হবে, দরকার নেই, কম্পোজ ইমেজের মধ্যে ক্লিক করা। দেখেন আমাকে বলছে ইওর ইমেজ আর নাও 7% স্মলার, অর্থাৎ 7% কমাই দিছি। কিরকম? আগে 77.76 কেবি ছিল, এখন 72.35 কেবিতে নিয়ে আসি। বুঝতে পারছো বিষয়টা? এটা তো ফাইল সাইজ এমনিই ছোট, ও আর কি ছোট করবে, 7% ছোট করছে। আমি যদি আর ফাইল সাইজ যদি এভাবে যদি কোনো বা লার্জ ফাইল সাইজ থাকে, সেটাকে এভাবে করে কমাতে পারবে। কোয়ালিটি সেম থাকবে, ইচ অফ এভরিথিং সেম থাকবে, জাস্ট হচ্ছে এটা টেকনিক্যাল পার্ট যেটা ব্যাকএন্ডে থাকে সেটার থেকে এটা সাইজটা কমে যাবে। ওকে, দেন এখান থেকে ডাউনলোড ইমেজ, ডাউনলোড কম্পোজ ইমেজ প্রেস করি, ইমেজ সাইজ, ইমেজটা চলে আসছে। এখন আমি এখান থেকে যাই, যাওয়ার পর এই ইমেজটা ছিল সম্ভব, হ্যাঁ, এটা রাইট বাটন প্রেস করি, দেখেন তো ফাইল সাইজ কমছে। হ্যাঁ, এবার আমি কি করব, এই ফাইলটাকে এখান থেকে দিতে পারবো, তাহলে আমি 7% কমে গেছে না? এভাবে করে আপনি আপনার ফাইল সাইজ কমাতে পারেন। তার পরবর্তীতে এখন প্রিন্টারেস্টের জন্য পিনের সাইজ আছে, পিনের সাইজটা যদি দেখি, এখানে ফার্স্টে যেটা দেখছিলাম এটা হচ্ছে পিনের সাইজ, যে কোনো পিনের সাইজ হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা 1000/1500। সো আমার 1000/1500 মনে নেওয়া আছে। এটা এখান থেকে কাস্টম থেকে গিয়ে 1000/1500 দিলে এই সাইজটা চলে আসবে, এটা আসছে। এখন আমি এখানে ধরেন আমি আমার ইমেজই দিব, সো আপলোডের মধ্যে প্রেস করলাম, প্রেস করার পর দেন এখান থেকে আপলোড ফাইলে গেলাম। এখন যে ফাইলটা ইয়ে করছি, এটা এই ফাইলটা নিলাম, ওপেনের মধ্যে প্রেস করলাম, আমার ফাইলটা আসছে, এখানে নিলাম, নেওয়ার পর এটাকে এটা সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করব।
ও অ্যাডজাস্ট করে দিলাম। আমার ইমেজ শেষ। আপনি আপনার মতো করে যা যা আপনার কন্টেন্ট থাকবে, কন্টেন্ট মেক করা তো আমরা দেখাবো এগুলো সামনে, যে আমরা কিভাবে কন্টেন্ট ডিজাইন করতে পারি, সেটাকে কিভাবে ইয়ে করতে পারি সেগুলো দেখব। এটা নিলাম, নেওয়ার পর দেন এখান থেকে এটার নাম চাইলে চেঞ্জ করতে পারেন উপরে, পিন্টারেস্ট পিন্টারেস্ট পিন, এটা প্রেস করলাম। দেন এখান থেকে শেয়ারে গেলাম, শেয়ার থেকে ডাউনলোডে গেলাম, ডাউনলোড থেকে জেপিজি থেকে পিএনজি ডাউনলোড হোক, চলে আসছে। আসার পর দেন এখান থেকে জাস্ট আমি আমার ইয়াতে চলে আসবো। আসার পর এখানে চুজ ফাইলের ড্র্যাগ অ্যান্ড ড্রপের এটার মধ্যে প্রেস করব। প্রেস করার পর আমার এটা ছিল পিন্টারেস্ট পিন, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওপেন দিলাম, দেখেন ছবি আসছে। আসছে। এখন এখানে আমার এখানে আমার বিভিন্ন জিনিসগুলো দিতে হবে। কি কি দিতে হবে? আমার টাইটেল দিতে হবে। দেন এটা আমি টাইটেল কি রাখতে যাচ্ছি, মাই 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 ফটো দিলাম। আপনি আপনার মতো ক্যাপশন দিয়ে দিবেন, ডিসক্রিপশন আর কিছু দিলাম না। এন্ড ওকে, এটা দিয়ে দিলাম। লিংক, কোনো কিছু লিংক দিতে চাইলে লিংক দিতে পারেন। আমি লিংকটা কিভাবে কাজ করে এটা দেখানোর জন্য একটা লিংক দিয়ে দিচ্ছি। এক্সাম্পল স্বরূপ আমি যদি আমাদের প্রেস করি, ওয়েবসাইটে যাই। আচ্ছা, ওয়েবসাইটের লিংকটা কপি করলাম। কপি করার পর পিন্টারেস্টে গেলাম, এখানে লিংকের মধ্যে এসে পেস্ট করলাম। বোর্ড, এখন একটু খেয়াল করেন। এখানে বোর্ড বলতে আমরা ইউটিউবে যেরকম করে প্লেলিস্ট দেখছিলাম না, প্লেলিস্ট কিভাবে করতে পারি এক একটা জিনিসের জন্য, তেমনই আপনিও চাইলে এখানে বোর্ড করতে পারেন। এটাকে পিন্টারেস্টের ভাষায় বোর্ড বলে, আর ইউটিউবে প্লেলিস্ট বলে। ইউটিউবে প্লেলিস্ট বলে, ইনস্টাগ্রামে পিন্টারেস্টের ভাষায় বোর্ড বলে। তো আমি যদি আমার যদি প্রত্যেকটা মানে কন্টেন্টের বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী যদি প্লেলিস্ট করতে চাই, তাহলে এখানে করতে পারি। যেমন আমার যেহেতু এটা পার্সোনাল ফটো বা বিজনেস ওনার ফটো, সাপোজ অনেকে তার বিজনেসের প্রোফাইলে নিজের ছবিও দেয় না, বিজনেস ওনারের ছবিও দেয় না। তা আমি যদি এরকম একটা ক্যাটাগরি বানাই বা এরকম একটা বোর্ড বানাই যেখানে শুধু যেটা নাম থাকবে যে বিজনেস ওনার ফটো, তাহলে ওই বোর্ডের মধ্যে আমি আমার সবগুলো ছবি রাখবো। সেটা বুঝতে পারছি। তো আমি সেখান থেকে আমি এখান থেকে ক্রিয়েট আ বোর্ডের মধ্যে প্রেস করব। দেন এখান থেকে বোর্ড নেম, তাহলে আমি এখান থেকে বিজনেস ওনার দিই। ফটো, এটা দিলাম। এটা দেওয়ার পর কিপ দিস বোর্ড সিক্রেট, সো অনলি কোলাবোরেশন। আমি এটা আনটিক করলে করতে পারেন, না কোনো সমস্যা নেই। ক্রিয়েটের মধ্যে প্রেস করলাম, আমার একটা বোর্ড ক্রিয়েট হয়ে গেছে। এখন এই বোর্ডের মধ্যে, এই প্লেলিস্টের মধ্যে আমি আমার সবগুলো কি করতে পারবো, বিজনেস ওনারের ফটো রাখতে পারবো। তারপর আরেকটা বোর্ড ক্রিয়েট করবো, সেটা হচ্ছে বিজনেস রিলেটেড পোস্ট। ওটার মধ্যে আমার বিজনেস রিলেটেড পোস্ট যাবে। তারপর হচ্ছে টপিক অনুযায়ী আমার কিছু ট্যাগ দিতে হবে। টপিক অনুযায়ী ট্যাগ আমি কি দিব, ধরেন বিজনেস ওনার BUSI, এটাই আর কি। এটাকে হ্যাশট্যাগ বলে। কতগুলোতে হ্যাশ লাগে, কতগুলোতে হ্যাশ লাগে না। আমি ওনার দিই, ওনার। হ্যাঁ, বুঝি নাই। হুম, সাপোজ এরকম একটা নাম দিলাম। তারপর ডোন্ট ওয়ারি পিপল ওয়ান্ট সি ইউর ট্যাগ, কি বলছে? অর্থাৎ আপনি যেটাই ট্যাগ দেন সমস্যা নেই, আপনার এটা কেউ দেখবে না। ঠিক আছে, so আমি যে কোনো একটা দিলাম। পাবলিশার এট আ লেটার ডেট, অর্থাৎ এখানে যদি শিডিউল করতে চাই শিডিউল করতে পারি। আমি যেহেতু শিডিউল করতে যাচ্ছি না, এখানে শিডিউল করতে পারবেন আপনারা। শিডিউল করতে যাচ্ছি না আমি, এখন পাবলিশ করব। দেন মোর অপশনের মধ্যে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পারবো যে শো সিমিলার প্রোডাক্ট
অর্থাৎ আপনার মতো করে কি আরো বিভিন্ন প্রোডাক্ট দেখাবো কিনা। অ্যালাউ পিপল কমেন্ট, অনেকগুলোতে পিনে দেখছিলেন যে কমেন্ট ছিল না, অফ করা ছিল। এখন আমি বলছি না পিপল কমেন্ট করুক, নাহলে এঙ্গেজমেন্ট পাবো থেকে। পিপল যদি কমেন্ট না করে, আমার সাথে যদি ইন্টারেক্ট না করে, তাহলে তো প্রবলেম হয়ে যাবে। তো আমি এটা অ্যালাউ রাখবো। অ্যালাউ রাখার পর তারপর এখান থেকে জাস্ট পাবলিশের মধ্যে প্রেস করব। ওকে, দ্যাটস ফাইন। এটাকে এখান থেকে ক্লোজ করে দেই। ক্লোজ করার পর চলে আসছে, আমি আমার প্রোফাইলে চলে যাই। একটু খেয়াল করেন তো, এখানে অল পিনের মধ্যে পিন পাচ্ছি এবং এখানে সবগুলো পাবেন। আর একটা হচ্ছে আমার এই ক্যাটাগরি বা বোর্ড যেটা করছি, এই বিজনেস ওনার ফটো, এটার মধ্যে সবগুলো আমার কি থাকবে, আমার ফটোই থাকবে। আবার যখন আমি আরো ফটো অ্যাড করতে যাব এই এই ক্যাটাগরিতে বা এই ইয়াতে, তাহলে আমি এটার মধ্যে প্রেস করব, এটার মধ্যে প্রেস করে আরো দেন। আর এটা হচ্ছে আমি যদি আবার যদি এরকমটা হয় যে আমি এটার একটা ফটো দিতে যাচ্ছি, যেমন আপনি যদি বিভিন্ন ইউটিউবে প্লেলিস্ট দেখেন, তাদের কিন্তু একটা প্লেলিস্টে একটা ফটো থাকে, তাদের প্লেলিস্টটা পুরো আমি দেখাই, এরকম বললে বুঝবেন না। আচ্ছা, 10 MB সরাই ফেলছে। সাপোজ এই যেমন এটা, এখানে এদের একটা প্লেলিস্টের মধ্যে এখানে একটা ছবি আছে, এখানে ছবির নাম আছে, তারপর এখানে আরো ইন ডিটেল কিছু ডিসক্রাইব করা আছে, রাইট? প্লেলিস্টটা দেখতে কি সুন্দর লাগছে, রাইট? এবং এখানে প্লেলিস্টের আন্ডারে এগুলো আছে। তার মানে আমিও যদি আমার পিন্টারেস্টের যে ইয়াটা ক্রিয়েট করছি, যে প্লেলিস্টে ক্রিয়েট করছি বিজনেস ওনার ফটো নামে, এটা যদি আমি যদি কাস্টমাইজ করতে যাই, এটার মধ্যে প্রেস করব। প্রেস করার পর এটার জন্য একটা কভার দিব, তারপর এটার নাম দিতে, নাম তো দেওয়া আছে, ডেসক্রিপশন দিব, তারপর এখান থেকে এটাকে ডান করে দিব। সো আমি যে একটা ফটো দেই, কভার ফটো হচ্ছে POARD বোর্ড, পিন্টারেস্ট POARD বোর্ড, ইমেজ বোর্ড কভার সাইজ দেখেন 600 বাই 600। তাহলে আমি এখানে আবার যাব, গিয়ে এখান থেকে 600 বাই 600 দিলাম, ক্রিয়েটার নিউ ডিজাইনের মধ্যে পেস্ট করলাম। এখন খেয়াল করি এখানে আবার এটা চলে আসছে। এখন এখান থেকে আমি একটা ডিজাইন করে সুন্দর করে এটা দিতে পারি। যেমন ইন সাপোজ আমি যদি বলি, এটা বের হবে সমস্যা। তারপরে এটা দিলাম, এটা দেওয়ার পর এটার কালারটাকে যদি আমি এখান থেকে ব্ল্যাক কালার করে দেই, এটার ছবি এখানে যেটা বিজনেস ওনার ছবি দিয়ে যাচ্ছে এটা দিলাম। সাপোজ এক্সাম্পলের জন্য আমি জাস্ট এইটা ব্যানারটা ক্রিয়েট করছি, আপনারা আপনাদের মতো ক্রিয়েট করবেন। এটাকে সেভ করলাম। সেভ করার পর এখন আমি এখানে এটাকে কভার হিসেবে কিভাবে ব্যবহার করব, ডাউনলোড হয়েছে, বোর্ড কভারের মধ্যে প্রেস করলাম, প্রেস করার পর এখানে এখন আচ্ছা এটাই দিয়ে দিও, এটাই এরকম করে দিয়ে দিই, ডানের মধ্যে প্রেস করলাম, দেখেন ছবিটা আসছে। এখানে ডিসক্রিপশন চাইলে দিয়ে দিব, দেওয়ার পর দেখেন ডানের মধ্যে প্রেস করলাম, দেখছি? ওকে, এখানে হচ্ছে ক্রিয়েটের মধ্যে প্রেস করলে কিন্তু আমরা ক্রিয়েটের যা যা ইয়ে আছে সবগুলো দেখতে পারবো। এরকমটা দেখতে পারবো যে আমার পিন কি কি ছিল, যেটা আমরা নর্মালি বাইরে ফিডে দেখছিলাম না, এভাবে ফিডে দেখছিলাম না, এখান থেকে দেখতে পারবো। সেফটের মধ্যে হচ্ছে এটা ব্যাকেট, এটা কেউ দেখতে পারবে না, এটা শুধু আমি দেখতে পারবো। তো এখানে যদি এখন আমি যদি দেখি আমার পিন যেটা পিন করছি সেটার মধ্যে কয়েকজন দেখছে, সেটা এখান থেকে দেখতে পারবো। কয়েকজন পিন করছে সেটা দেখতে পারবো। এই ইনস্টাগ্রামে যেভাবে সেভ করে, কিংবা কয়জন সেভ করছে বা এখানে হচ্ছে পিন করে, কয়জন পিন করছে সেটা দেখতে পারবো, কয়জন দেখছে সেটা দেখতে পারবো, কয়জন রিয়েক্ট করছে বা ইয়া করছে সেটা দেখতে পারবো। তারপর হচ্ছে সিম অর স্টেটের মধ্যে প্রেস করলে এটার আরো অ্যানালিটিক্স আমাকে দেখিয়ে দেবে। দেখেন সিম অর অ্যানালিটিক্সে যখন প্রেস করলাম তখন এখান থেকে দেখেন ইমপ্রেশন কয়টা গেছে, আউটবাউন্ড ক্লিক কয়টা আসছে, ফলো কয়টা হয়েছে, পিন ক্লিক কয়টা হয়েছে, সেভ কয়টা হয়েছে, প্রোফাইল ভিজিট কয়টা হয়েছে, এইচ অফ এভরিথিং ডেটা আপনি সব এখান থেকে দেখতে পারবেন।
কে কে দেখছি সেটা দেখা যাবে বলতে নাম্বারে দেখা যাবে, পার্সন হিসেবে দেখা যাবে, পার্সন হিসেবে দেখতে পারবেন না, কিন্তু নাম্বার হিসেবে দেখতে পারবেন। কারণ 100 জন দেখছে 100 জন ওটা লেখা থাকবে, বাট হচ্ছে 100 জন কে কে দেখছে ওটা পাবে, ওটা কোনো প্ল্যাটফর্মে দেখায় না। তো এখান থেকে এটা ইয়া করতে পারবেন, যেতে লিঙ্কডিনে পার্সন দেখা যায়। আচ্ছা আচ্ছা, এভাবে করে মেইনলি হচ্ছে আমরা Pinterest অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো, অ্যাকাউন্টটা সাজাই ফেলবো সুন্দর করে, ব্যানার লোগো টোগো সব দিয়ে, এবং কয়েকটা পিন করব, পিন করে আমাকে দেখেন আমি যে উপরে ইউজার নামটা দিয়েছিলাম, ইউজার নামটা দেখেন আসে, ফুড বিডি অফিসিয়াল আসে। হ্যাঁ, এখন এটা অনেক প্রফেশনাল একটা Pinterest অ্যাকাউন্ট লাগতেছে না? এটা এখন যে কাউকে আমি শেয়ার করতে পারবো। আমাকে এরকম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা আমাকে লিংক পাঠাবেন, ঠিক আছে? এরকম একটা অ্যাকাউন্ট সুন্দরভাবে ক্রিয়েট করে একটা ছবি দিয়ে আমাকে লিংক পাঠাবেন। হ্যাঁ, বুঝি নাই। আপনি একবার স্কেচ থেকে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, স্কেচ থেকে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললে বেটার হবে। এবারে এটা প্রফেশনাল ভাবে সাজাই টাজাই সুন্দর করে এটা যাবে। এখানে আমরা অ্যাড কিভাবে রান করব সেটা আমরা দেখবো এর পরবর্তীতে, যে এটাতে অ্যাড কিভাবে রান করা যায় সেগুলো দেখবো। তারপরে এখান থেকে যদি আমরা খেয়াল করি, এখান থেকে আমরা এখানে নোটিফিকেশন দেখতে পারবো, কোনো কিছু সার্চ করতে চাইলে এখান থেকে সার্চ করে দেখতে পারবো। তার পরবর্তীতে আহ, এখান থেকে আমরা যদি দেখি মেসেজ পাঠালে কেউ সেটা দেখতে পারবো, এঙ্গেজমেন্টের মধ্যে আমরা দেখতে পারবো, ডট ইট, দেন এখান থেকে আমরা কতটুকু এঙ্গেজমেন্ট আসছে এগুলো দেখতে পারবো। এখন তো কারেন্টলি কোনো কমিউনিটি নাই, সেজন্য দেখাচ্ছি, ঠিক আছে? ওই এটা আর কি, ডেটা দেখতে পারবেন, কয়েকজন কি কমেন্ট করছে সেগুলো দেখতে পারবেন, সেগুলো ইয়া করতে পারবেন, রিপ্লাই দিতে পারবেন। যেমন এই ইউটিউব চ্যানেলের মধ্যে একটা সেকশন থাকে জাস্ট কমেন্টের, ওইটার মধ্যে আপনি গিয়ে কমেন্টে রিপ্লাই দিবেন, ওইটাই ওরকমটা। আপনি একটা কাজ করিয়েন, এটা আর ওটা সমস্যা নেই, যেটা চলে গেছে চলে গেছে। আপনি আরেকটা নতুন করে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে মানে সুইচ করার অপশনও নেই, থাকলে তো আমি পাইতাম, এখানে নাই। অনেক সময় আপডেট করে যে উঠে ফেলে, অনেক কিছু অ্যাড করে, অনেক কিছু সারাই দেয়। আর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে? প্রিভিয়াস ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে থাকলে বলেন, না হয় আমি টুইটার অ্যাকাউন্টটা নেক্সট ক্লাসে করাবো, টুইটার অ্যাকাউন্টটা নেক্সট ক্লাসে করাবো, না হয় অ্যাটেনশন থাকবে না আপনার, আমি বুঝতেছি, ঠিক আছে? টুইটার অ্যাকাউন্টটা নেক্সট ক্লাসে করাবো, সমস্যা নেই, কথা হবে, ঠিক আছে? এটা অ্যাটেনশন থাকবে না, সবগুলো বুঝতে গেলে দেখবেন যে সবগুলো মাথার উপর দিয়ে যাবে। টুইটার অ্যাকাউন্টটা নেক্সট ক্লাসে করাবো। এটা প্রত্যেকটার আমি এই ফ্রিতে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ফেলাচ্ছি, তারপরে আমরা পেইড অ্যাকাউন্টে পেইড কিভাবে ইয়া করবো সেগুলো দেখবো, কন্টেন্ট ক্রিয়েশন গুলো দেখবো। এখন বলেন প্রিভিয়াস ক্লাসগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কি, বলেন। হ্যাঁ, হ্যাঁ, এখানে কিভাবে পিন করতে পারবো, সেভ করতে পারবো? এই সেভ আর পিন একই কথা, ওখানে সেভ বল, এখানে পিন বল। আচ্ছা, হোম ফিডে যাব, হোম ফিডে যাওয়ার পর ধরেন আমার এখানে এই সিটির, এটা সুন্দর লাগছে, সিটি না, হ্যাঁ এটাই সুন্দর লাগছে। এখন এটা যখন সুন্দর লাগছে আমি এটা কি করব, পিন করে রাখতে জানি, এটার মধ্যে ওকে চাইলে ফলো করতে পারি, আর চাইলে এখানে নিজেদের মতো করে একটা ইয়া দিয়ে এটা ক্রিয়েট করতে পারি, আর চাইলে এখান থেকে থ্রি ডটের মধ্যে ক্লিক করে এখান থেকে ডাউনলোড ইমেজ করে ইয়া করতে পারি, ডাউনলোড করে ফেলতে পারি যদি ডাউনলোড করতে হয়। আইডিতে রাখবেন যে, তাহলে হাইড পিন, পিন হাইড হয়ে যাবে, হাইড করার দরকার নেই, ইমেজ
এটা মনে হয় এখানে অপশন আসছে না, অনেকগুলো ইয়াতে আসে, মোবাইলে আসে। আচ্ছা, এখানে সেভের মধ্যে প্রেস করুন, সেভ হয়েছে, আপনার ইয়াতে চলে আসে। কোথায় পাবো? এখানে পাবো, দেখেন আমার প্রোফাইলে গেলাম, সেভের মধ্যে গেলাম, দেখেন পাইছি এখানে। হ্যাঁ, আমি আমার বোর্ডের মধ্যে সেভ করছি আর কি। এখানে আপনার চলে আসবে, যেগুলো লাগবে সেগুলো এখান থেকে সেভ করবেন। অনেক আনলিমিটেড, এটা আপনি স্টোরেজের চিন্তা করার দরকার নেই, এটা পুরোটা অনলাইনে, তো এটা ক্লাউড বেস থাকে, এটার স্টোরেজ সমস্যা নেই। প্রিভিয়াস ক্লাসে আর কোনো কোশ্চেন আছে? প্র্যাকটিস করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করছেন? গত ক্লাসে ভিডিও পান নাই? পাইছি না? গত ক্লাসে ভিডিও পাইছি না? তো প্র্যাকটিস করা হয় নাই? হ্যাঁ, তো কোনো প্রবলেম কেন? আপনারা আমাকে প্রবলেম, আপনারা তো আমাকে প্রবলেম বলেন না। আপনারা যদি প্র্যাকটিস করেন তো প্রবলেম হওয়ার কথা, প্রবলেম হলে না আমি সলিউশন দিব, নাহলে আমি কি বলবো বলেন? তাই আমাকে আমার একটা কাজিন মনে হয় বলছিল একবার, ওই যে টিচারদের থেকে যদি পড়া আদায় করতে হয় তাহলে টিচারদেরকে কোশ্চেন করতে হবে, নাহলে টিচাররা যতটুকু পড়ানো ততটুকু পড়াবে। আর এটা আমি বাস্তবে এটা রিলেট করছি, দেখছি যে না টিচারদেরকে কোশ্চেন করতে হয়, না টিচার বুঝবে কেমন আমার প্রবলেম কোথায়। ঠিক আছে, ওই জিনিসটা কি, আপনারা আমাকে যদি প্রবলেম না বলেন, যেমন আমি শুধু লেকচারই দিয়ে যাবো, পরবর্তীতে দেখবেন লেকচার শুনতে শুনতে কোর্স শেষ, আপনার প্রবলেম আপনার কাছে থেকে যাবে, রাইট? তো আমাকে প্রবলেম বলবেন, প্রিভিয়াস ক্লাসগুলোতে যে যে প্রবলেম থাকবে আমাকে বলবেন, আমি আধা ঘন্টা সময় দিয়ে এগুলো সলভ করে দেবো। প্রবলেম রেখে রেখে কেন? আমি যখন কনসেপ্ট করছি, আমার কনসেপ্টের পিছের গুলো মুখস্থ রাখতে তো সামনে আগাতে হতো, পিছের গুলো ভুলে গিয়ে আপনি সামনে আগাতে পারবেন না, এটা দিত না। আমাদেরকে বলতে হবে পিছের গুলো বুঝতে পারে না, আবার পিছে থেকে পড়ো, সামনে এখন আগাতে হবে। তো ওইটা আর কি, আপনাদের কোর্স তো শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, অনেকগুলো ক্লাসও চলে যাচ্ছে। কোশ্চেন থাকলে বলবেন, যে কোনো প্রবলেম হলে বলবেন, আর প্রবলেম তো তখনই হবে যখন প্র্যাকটিসে বসবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এমনি এখন তো কারেন্টলি কোনো কোশ্চেন নাই, বলেন বলেন আপনার বলেন। আচ্ছা, আমি বলি, তাহলে আপনি ঠিক আছে, আমার আবদার, আপনার আবদারটা অবশ্যই আমি রাখবো। আপনি একটা কাজ করবেন তাহলে, নেক্সট ক্লাসে যেই, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আপনি আবদার করছেন, অবশ্যই আমি আবদারটা রাখবো। তাহলে একটা কাজ করবেন, নেক্সট ক্লাসে আপনার যে জিমেইলে আপনি অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন, যেটাতে সমস্ত অ্যাকাউন্ট ক্রিয়েট হবে বা যেটাতে আমরা মার্কেটিং করবো, ওই জিমেইল আর পাসওয়ার্ডটা নিয়ে আসেন, এখানে আমি ওয়াইফাই কানেকশন করে আপনাদেরকে প্র্যাকটিস করাই। ঠিক আছে, আমি এখানেই অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এখানে আপনাদেরকেও করাই। ঠিক আছে, বাসায় গিয়ে এবার আপনারা আবার চাইলে প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, তাহলে স্যাটিসফাইড? ওকে ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। হ্যাঁ।